হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আলু ফুলকপি রুই মাছের রেসিপি। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু আদা নিয়েছি। এখানে মাছটা ভেজে নিয়েছি, রুই মাছ। এখানে একটু ধনেপাতা নিয়েছি। এবার কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেলে মশলাটা ভেজে নেব। লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, একটু সর্ষের তেল দিয়ে এখানে ভেজে উঠিয়ে নেব মশলার জন্য। তারপর আমি একটু গোটা জিরে ভেজে উঠিয়ে নেব। আমি বেশি মশলা দিয়ে তৈরি করি না, অল্প মশলা দিয়েই খাই, তবুও খুব ভালো হয় রেসিপিটা। তোমরা এইভাবে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করি। বেশি মশলা খাওয়া শরীরের পক্ষে ভালো না, তার জন্য এইটুকু মশলা দিয়ে আমি রান্না করি, তবুও খেতে খুব মজা লাগে, খুব ভালো হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেল। বাড়িতে আমরা বাড়ির তেল খাই 12 মাস, খাঁটি সর্ষের তেল। তেলটার কালার কি সুন্দর দেখেছো বন্ধুরা, বাজার থেকে কিনে খাই না, একদম বাড়ির খাঁটি সর্ষের তেল। এই দেখুন ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা বাদামি রঙের করে। তারপর কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলু, তারপর একটা নিয়েছি পেঁয়াজ কলি আর 2-3টে বিনস নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে, একটা টমেটো, এগুলোকে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইভাবে বন্ধুরা খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তারপর বন্ধুরা দেখুন, আমি নাড়াচাড়া করে এর উপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আবার এগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি, আবার ফুটছে দেখুন। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। দেখুন কি সুন্দর সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর টকবক করে পড়ছে জল। তো এর মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবার নাড়াচাড়া করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সবগুলো একসঙ্গে মিশে যায়। তারপর কিছুক্ষণ পর মশলাটা বেটে নিয়ে শিলনোড়াতে আবার মশলাটা দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটতে রেখে দেব আমি। তারপর এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে খাই, জিভে জল চলে আসছে। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। এইভাবে খেয়ে দেখবে বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে তরকারিটা রান্না আমাকে বলবে প্লিজ কমেন্ট করে। আর এইভাবে কে কে খাও তোমরা সেটাও বলবে আমাকে।